কেউ প্রস্তুত করছেন ক্ষেত, কেউ বা চারা। দল বেঁধে ধান রোপণে কৃষকের ব্যস্ততা এখন মাঠ জুড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সারা দেশে 50,54,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 88% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এখন দরকার পর্যাপ্ত পানি সেচ। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান কৃষকরা। এখন বর্তমান তো কারেন্টটা ভালোই আছে। এইভাবে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সামনে 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আবার ফিরে আপনারা ওই মানে সারাদিনে 2 বার কারেন্ট দেন, 2 ঘন্টা আর 22 ঘন্টা কারেন্ট নাই, তাহলে তো চলবে না। কারেন্টটা এইভাবে যদি থাকে আমাদের খুব যথেষ্ট। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সারা দেশে সেচ সংযোগধারীর সংখ্যা 4,98,000। বর্তমানে সারা দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় 13,000 মেগাওয়াট। গরম এবং বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গিয়ে এই চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,000 থেকে 18,000 মেগাওয়াটে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, যে কোনো মূল্যে বোরো আবাদে সেচ দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। ইরি সিজনও শুরু হয়ে গেছে, এইটাতে যাতে ভালোভাবে বিদ্যুৎটা দেওয়া যায় সেই দিকে আমরা খুবভাবে মানে নজরদারি করছি। রাত্রিবেলা সিএনজি পাম্পগুলো চলবে না, সিএনজি পাম্পগুলো যে থেকে যে গ্যাস সাশ্রয় করবো সেটা আমরা জেনারেশনে দেবো। আমরা চেষ্টা করবো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। বর্তমানে রোজা উপলক্ষে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।